গুরুদেব, আমি আজ খুব ক্লান্ত। শরীর নয়, মনটা ভেঙে গেছে। জীবনে এমন একটা সময় এসেছে যেখানে মনে হয় আমি যা কিছু করি সবই সংকট হয়ে যায়। একটা সমস্যা কাটতে না কাটতে আরেকটা এসে দাঁড়ায়। আমি ভালো থাকতে চাই, শান্ত থাকতে চাই, কিন্তু যেন শান্তি আমাকে ছুঁতেই চায় না। মানুষের সঙ্গে কথা বললেই ভুল বোঝাবুঝি, পরিবারে বিবাদ, নিজের ভেতরে অস্থিরতা। আমি ভাবি, আমি কি ভুল মানুষ? আমার জীবনেই কেন এত বাধা? আমি কি কোনে পাপ নিয়ে জন্মেছি? গুরুদেব, দয়া করে বলুন, সংকটের সময় আসলে কি করা উচিত? আমি আর নিজের মনকে সামলাতে পারছি না। বৎসে, তোমার এই প্রশ্নই প্রমাণ করে তুমি এখনো ভেঙে পড়নি। যে মানুষ প্রশ্ন করে সে হারেনি, সে শুধু পথ খুঁজছে। শোনো মন দিয়ে, গীতা বলে সংকট মানে ঈশ্বরের অভিশাপ নয়, সংকট মানে আত্মার ডাক। যখন মানুষ ভুল দিকেই বেশি ছুটে যায় তখন জীবন তাকে থামায়। তুমি ভাবছ সংকট তোমাকে শেষ করতে এসেছে, কিন্তু আসলে সংকট তোমাকে নিজের কাছে ফিরিয়ে আনতে এসেছে। গীতা বলে মানুষের দুঃখের মূল কারণ বাইরের ঘটনা নয়, দুঃখের মূল কারণ হল ফলের প্রতি আসক্তি। তুমি চাও সব ঠিক হোক, সব মানুষ বুঝুক, সব সম্পর্ক সুন্দর হোক, কিন্তু যখন তা হয় না তখন তুমি ভেঙে পড়ো। এই ভেঙে পড়াই সংকটকে অসহ্য করে তোলে। কিন্তু গুরুদেব, আমি তো চেষ্টা করি। আমি কারো ক্ষতি করি না, কারো খারাপ চাই না। তবুও কেন আমার জীবন এত ভারী হয়ে যায়? কেন অন্যদের জীবন সহজ মনে হয় আর আমার জীবন যুদ্ধের মতো লাগে? বৎসে, তুলনা থেকেই কষ্টের জন্ম। গীতা স্পষ্ট বলে, যে ব্যক্তি অন্যের জীবন নিজের জীবনের সঙ্গে মাপে সে কখনো শান্ত হতে পারে না। তুমি যাদের সুখী দেখছ, তুমি তাদের ভেতরের যুদ্ধ দেখছ না। প্রত্যেক মানুষের যুদ্ধ আলাদা। তোমার যুদ্ধ তোমাকে শক্ত বানানোর জন্য। গীতা বলে, কর্ম করো, কিন্তু ফলের ভার নিজের কাঁধে নিও না। তুমি যখন ভাবো সব দায়িত্ব একাই তোমাকে নিতে হবে, তখনই সংকট পাহাড় হয়ে দাঁড়ায়। যেদিন তুমি বলবে, আমি আমার কর্তব্য করব, বাকিটা ঈশ্বরের হাতে ছেড়ে দেব, সেদিন সংকট হালকা হবে। গুরুদেব, সংকটের সময় আমার মন খুব অস্থির হয়ে যায়। ভয় আসে, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা হয়, মনে হয় সব হারিয়ে ফেলব। এই ভয় কিভাবে দূর করব? ভয় আসে কারণ তুমি এখনো নিজের শক্তিকে চিনতে পারোনি। গীতা বলে, আত্মা অজেয়, অবিনশ্বর। যা ভাঙছে তা পরিস্থিতি, তুমি নও। সংকটের সময় প্রথম কাজ হল নিজের শ্বাসের দিকে মন দাও। মনে মনে বলো, আমি এই মুহূর্তে বেঁচে আছি, এই মুহূর্তে আমি নিরাপদ। ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে আজকের শান্তি নষ্ট করো না। গীতা শেখায় বর্তমানেই ঈশ্বরের বাস। যে বর্তমানকে ধরে রাখতে শেখে তার ভয় কমে যায়। সবচেয়ে বেশি কষ্ট হয় বিবাদে। আমি চাই না ঝগড়া, তর্ক, কিন্তু সবসময় যেন কথা কাটাকাটি লেগেই থাকে। কেন এমন হয়? বৎসে, বাইরে যে বিবাদ তুমি দেখছ তার জন্ম ভেতরে। যখন মন অশান্ত থাকে তখন সামান্য কথাও আগুন হয়ে ওঠে। গীতা বলে, রাগ আর অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু। তুমি যদি শান্ত থাকতে চাও, সব কথার উত্তর দিতে যেও না। চুপ থাকা দুর্বলতা নয়, চুপ থাকা অনেক সময় শক্তির পরিচয়। যে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সে পরিস্থিতিকেও নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে কি আমাকে সব মেনে নিতে হবে? অন্যায় সহ্য করতে হবে? না বৎসে, গীতা অন্যায় সহ্য করতে বলে না। গীতা বলে রাগ ছাড়া প্রতিবাদ করতে। তুমি সত্য বলবে, কিন্তু ঘৃণা নিয়ে নয়। নিজের সীমা বোঝাও, কিন্তু চিৎকার করে নয়। যখন তোমার মন শান্ত থাকবে তখন তোমার কথাতেই শক্তি থাকবে। গুরুদেব, সংকটের সময় ঈশ্বরকে কিভাবে স্মরণ করব? আমি প্রার্থনা করি, কিন্তু মন ছুটে যায়। ঈশ্বরকে স্মরণ মানে শুধু মন্ত্র নয় বৎসে, ঈশ্বরকে স্মরণ মানে ভরসা। সংকটের সময় চোখ বন্ধ করে শুধু বলো, আমি একা নই। এই কথাটাই যথেষ্ট। গীতা বলে, সম্পূর্ণ সমর্পণই মানুষের সবচেয়ে বড় শক্তি। যেদিন তুমি সব বোঝা ঈশ্বরের পায়ে রাখতে শিখবে, সেদিন জীবন তোমাকে ভাঙতে পারবে না। গুরুদেব, আপনার কথা শুনে আমার বুকটা হালকা লাগছে। মনে হচ্ছে সংকট আমাকে ধ্বংস করতে আসেনি, আমাকে বদলাতে এসেছে। ঠিক তাই বৎসে, সংকট হল জীবনের শিক্ষক। যে মানুষ সংকটকে শত্রু ভাবে সে কষ্ট পায়, আর যে মানুষ সংকটকে শিক্ষা ভাবে সে মুক্তি পায়। মনে রেখো, রাত যত গভীর হয় ভোর তত কাছাকাছি আসে। তোমার জীবনেও আলো আসবে। শুধু নিজের ওপর নয়, ঈশ্বরের ওপর ভরসা রাখো। গীতা বলে, শান্তি বাইরে নেই,
শান্তি সেই মনে যে মন বলছে আমি চেষ্টা করব, বাকিটা ঈশ্বর সামলাবেন। গুরুদেব, আজ আপনার সামনে আমার সব প্রশ্ন একসাথে উঠে আসছে। এতদিন মনে হতো আমার জীবনটাই ভুল, যেন আমি যেখানেই যাই সেখানেই অশান্তি ছড়িয়ে পড়ে। আজ বুঝতে পারছি সংকট শুধু বাইরে নয়, আমার ভেতরেও ছিল। কিন্তু গুরুদেব, একটা প্রশ্ন এখনও আমাকে তাড়িয়ে বেড়ায়। সংকট যখন দীর্ঘদিন থাকে, যখন কষ্ট শেষ হতেই চায় না, তখন মানুষ কিভাবে আশা ধরে রাখবে, কিভাবে ভেঙে না পড়ে বাঁচবে? বৎসে, খুব গভীর প্রশ্ন করেছ। এই প্রশ্ন সেই মানুষই করে যে সত্যিই বাঁচতে চায়। শোনো মন দিয়ে, গীতা বলে আশা কোনো কল্পনা নয়, আশা হলো আত্মার স্বভাব। মানুষ আশা হারায় না, মানুষ শুধু নিজের আত্মার সঙ্গে সংযোগ হারায়। যখন সংকট দীর্ঘ হয় তখন মানুষ ভাবে ঈশ্বর তাকে ভুলে গেছেন, কিন্তু গীতা বলে ঈশ্বর কখনো কাউকে ছেড়ে যান না, মানুষই নিজের বিশ্বাস ছেড়ে দেয়। যে সংকট দীর্ঘ হয় তা তোমার ধৈর্যকে বড় করতে আসে। যদি ধৈর্য না বাড়ে, আত্মা শক্ত হয় না। কিন্তু গুরুদেব, ধৈর্য রাখতে রাখতে মানুষ তো ভেতরে ভেতরে ক্লান্ত হয়ে যায়, হাসি মুখের আড়ালে কান্না জমে। এই চাপ নিয়ে কিভাবে বাঁচবে? বৎসে, গীতা কখনো বলে না কষ্ট চেপে রাখো, গীতা বলে কষ্টকে বোঝো। যখন তুমি কাঁদো, কাঁদতে দাও নিজেকে। কান্না দুর্বলতা নয়, কান্না হলো মন পরিষ্কার করার পথ। কিন্তু কান্নার পর নিজেকে প্রশ্ন করো, এই কষ্ট আমাকে কি শেখাচ্ছে? যে মানুষ কষ্ট থেকে শিক্ষা নিতে শেখে, সে আর কষ্টে ডুবে থাকে না। সংকটের সময় নিজের সঙ্গে মিথ্যে কথা বলো না, নিজেকে দোষী বানিও না। গীতা বলে আত্মাকে দোষারোপ করা মহাপাপ। তুমি ভুল করতেই পারো, কিন্তু তুমি নিজে ভুল নাও। অনেক সময় মনে হয় মানুষ আমাকে বোঝে না, আমি যা বলতে চাই তা কেউ শুনতেই চায় না। এই অবহেলাও কি সংকটের অংশ? হ্যাঁ বৎসে, অবহেলা মানুষের অহংকার ভাঙার সবচেয়ে শক্ত অস্ত্র। যখন মানুষ তোমাকে বুঝতে চায় না, তখন ঈশ্বর তোমাকে বোঝাতে চান তুমি নিজের সত্যে স্থির হও। গীতা বলে, যে ব্যক্তি নিজের মূল্য অন্যের স্বীকৃতির উপর রাখে, সে দাসত্বে বাস করে। তোমার সত্য যদি পরিষ্কার হয়, তাহলে মানুষ বুঝুক বা না বুঝুক, তুমি শান্ত থাকবে। সবাই বুঝবে, এই আশা ছেড়ে দাও। গীতা বলে, যে ব্যক্তি সবার সম্মতি চায়, সে কখনো নিজেকে পায় না। তাহলে গুরুদেব, একাকিত্ব? সংকটের সময় মানুষ ভীষণ একা অনুভব করে। চারপাশে মানুষ থাকলেও মনে হয় কেউ নেই। বৎসে, একাকিত্ব আর নিঃসঙ্গতা এক নয়। নিঃসঙ্গতা মানুষকে ভাঙে, একাকিত্ব মানুষকে গড়ে। সংকটের সময় ঈশ্বর মানুষকে একা করেন না, তিনি মানুষকে নিজের সঙ্গে বসান। এই সময়টাই আত্মাকে শোনার সুযোগ। গীতা বলে, যে ব্যক্তি নিজের সঙ্গে কথা বলতে শেখে, সে আর কখনো একা থাকে না। যখন চারপাশে শব্দ কমে যায়, তখন ভেতরের সত্য শোনা যায়। গুরুদেব, এখন বুঝতে পারছি কেন সবসময় বিবাদ লেগেই থাকত। আমি শান্ত ছিলাম না বলেই বাইরে অশান্তি দেখতাম। কিন্তু যদি আবার সংকট আসে, যদি আবার সব এলোমেলো হয়ে যায়? বৎসে, সংকট আবার আসবে, এটাই জীবন। গীতা কখনো বলেনি জীবনে আর সংকট আসবে না। গীতা বলেছে সংকট তোমাকে আর ভাঙতে পারবে না। এইটাই মুক্তি। যেদিন তুমি সংকটকে দেখে ভয় পাবে না, সেদিন তুমি বিজয়ী। মনে রেখো, তরঙ্গ আসবেই, কিন্তু যে সাঁতার জানে সে ডোবে না। গীতা তোমাকে সাঁতার শেখায়। গুরুদেব, তাহলে সংকটের সময় আমার একমাত্র করণীয় কি? 3টি কথা মনে রাখবে বৎসে। প্রথম, নিজের কর্ম সৎ রাখবে। দ্বিতীয়, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দেবে। তৃতীয়, নিজের মনকে করুণা দিয়ে দেখবে, নিজেকে কঠোর শাস্তি দেবে না। গীতা বলে, নিজের সঙ্গে যে দয়া করতে পারে, সে ঈশ্বরের সবচেয়ে কাছের মানুষ। গুরুদেব, আজ আমার মনে হচ্ছে অনেক দিন পর আমি শ্বাস নিতে পারছি। সংকট এখনও আছে, সমস্যা এখনও আছে, কিন্তু ভয় নেই। এই অনুভূতিটাই কি শান্তি? হ্যাঁ বৎসে, শান্তি মানে সমস্যা না থাকা নয়, শান্তি মানে সমস্যার মাঝেও স্থির থাকা। এইটাই গীতার আসল শিক্ষা। যে মানুষ ঝড়ের মধ্যেও নিজের প্রদীপ জ্বালিয়ে রাখতে পারে, সেই প্রকৃত যোগী। গুরুদেব, শেষবারের মতো বলুন, যেন এই কথাগুলো আমি সারা জীবন মনে রাখতে পারি। শোনো বৎসে মন দিয়ে, সংকট এলে নিজেকে প্রশ্ন করো, আমি কি শিখছি? বিবাদ এলে নিজেকে শান্ত রাখো। ভয় এলে ঈশ্বরের উপর ভরসা রাখো। আর কখনো ভাবো না তুমি একা। গীতা বলে, ঈশ্বর প্রতিটি শ্বাসে তোমার সঙ্গে আছেন। যে মানুষ এই সত্য বুঝে ফেলে, তার জীবন আর কখনো অন্ধকার থাকে না। প্রণাম গুরুদেব, আজ আমার ভেতরে যেন আলো জ্বলে উঠল। সংকটকে আর অভিশাপ মনে হচ্ছে না, এখন মনে হচ্ছে সংকটই আমাকে মানুষ বানাচ্ছে। আশীর্বাদ বৎসে, মনে রেখো, জীবন যুদ্ধ নয়, জীবন শিক্ষা। যে শিখতে শেখে সে কখনো হারে না। এই কথাতেই আজকের কথা সমাপ্ত।